নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি ডিম আর বাঁধাকপি দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন আমি ডিম আর বাঁধাকপির রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে কড়াইয়ে জল দিয়ে 3টা ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইবার গ্যাসটা জ্বেলে দেব। ঢাকা দিয়ে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব। খুলে দেখে নেব ডিম প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব। আমি বাঁধাকপিগুলো এইভাবে কেটে নিয়েছি। এইবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। এইবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। খুলে দেখে নেব বাঁধাকপি আর ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নেব। মশলাকে এইভাবে ছুরিয়ে করে চিড়ে দেব যাতে নুন আর মশলা ভালোভাবে ঢোকে। একটা হয়ে গেল, আবার একটা করে নেব। এবার এর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। তেল তো বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবার ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো একটু ভালো করেই ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। এটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা লবঙ্গ, এলাচ আর এক টুকরো দারুচিনি, আর দেব দুটো তেজপাতা। দিয়ে দিলাম। এইবারে দেব গোটা জিরে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার বেটে রাখা আদা রসুন দিয়ে দেব। আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ আবার ভালো করে ভেজে নেব। আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবারে টমেটো কুচো দিয়ে দেব। টমেটো কুচি আর দিয়ে দেব লবণ, যাতে টমেটোটা ভালো করে গলে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ। এইবার আবার ভালো করে একটু ভেজে নেব। টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব।
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নেড়ে নেব খুন্তিয়ে করে। এইবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি ঝালের জন্য তো লঙ্কা গুঁড়ো দিয়েছি, এবারে কালারটা ভালো আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের মতো দিয়ে দেব। এইবার সমস্ত মশলাগুলো ভালো করে আবার কষিয়ে নেব। ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এইবার সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এটা একটু ভালো করে কষিয়ে নেব। জল আমি এখানে জলটা কম করেই দেব, কারণ এটা গ্রেভি গ্রেভি হবে। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। এইবার এটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তরকারির স্বাদটা ভালো আসার জন্য অল্প 2-4টা দানা চিনি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এইবার ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন মাছ মাংস ফেলে আগে খাবেন। গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গিয়েছে, এইবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। খুন্তি করে এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এইবার 10 মিনিট ভালো করে আবার ফুটিয়ে নেব। একদম রেডি হয়ে গিয়েছে। এইবার নামানোর আগে অল্প একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা এইবার খুন্তি করে একটু মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গিয়েছে। এইবার 10 মিনিট ঢাকা রেখে তারপর আমি সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার ডিম আর বাঁধাকপির লোভনীয় এক রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।